সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হোসেন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আমি আন্তরিকভাবে দুঃখিত, লাইভটা মাঝখানে শেষ হয়ে গেছিল টেকনিক্যাল কিছু ইস্যুজের কারণে। আপনারা সকলেই জানেন যে টেকনিক্যাল যে ইস্যুসগুলো অনেক সময় আমাদের হাতে থাকে না, কারণ ইন্টারনেটের যে গ্রোথের যে ব্যাপার, ইন্টারনেট জনিত ত্রুটির যে ইস্যুসগুলো। তো আমাকে আপনারা এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এবং ভিডিও আটকে যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা একটু কমেন্টে জানাবেন। এখন আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্টে জানাবেন। এবং কে কোন জায়গা থেকে আমার সাথে জয়েন হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। রুবাইদুল এরিন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে এখন আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন। এবং আপনাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এটা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেওয়া। যারা আগের লাইভে ছিল তাদেরকে একটু মেনশন দিয়ে দেন যে ক্লাসটা স্টার্ট হয়েছে, বা কেউ এই লাইভের লিঙ্কটা আগের লাইভের কমেন্টে দিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ট্রান্সক্রিপশনটা আজকে শেষ করতে। ঠিক আছে, তো অলরেডি 31 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। দ্যাটস গুড, গ্ল্যাড টু সি দ্যাট। তো সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে এটা, একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দেন, যাতে তারা আবার যুক্ত হয়ে যায়, ঠিক আছে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। আচ্ছা, অল ক্লিয়ার। এবার যেহেতু সব ঠিকঠাক আছে, তাহলে আমরা আর দেরি না করে পড়াটা স্টার্ট করে ফেলি। বাট এখানে মাত্র 51 জন আছে। আমি যদি এই মুহূর্তে স্টার্ট করি, তাহলে তো আমার আবার সে আগের পড়াটা টেনে আসতে হবে। সরি। তো যত তাড়াতাড়ি লাইভের অ্যাটেন্ডেন্স বাড়ে, আমাদের স্টার্ট করতে ইজিয়ার হবে আরও। হ্যাঁ, তো আগের লাইভে অলমোস্ট 200 জনের কাছাকাছি ছিল, তাই না সোহেল? তো এই লাইভে মাত্র 60 জন, 140 জন আবার যদি পরে এসে বলে এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। এই কারণে সবাই একটু দ্রুত মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন যারা আগের লাইভে ছিল। মেনশন পেয়ে তারা আবার এখানে ছুটে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, নাজিফা কাউসার চলে আসছে, মুবাশশিরা জান্নাত মেনশন দিয়ে দিতেছে। আচ্ছা, ধরো সরো এদিকে সরো। আচ্ছা, ওকে, ফাইন, ওকে। জীবনে শাস্তির দরকার আছে, ঠিক আছে। ওই দিন আরেকটা আইডি খুঁজতেছিলাম, যে হচ্ছে আজকে কয়জনকে মিউট দিলাম। না, শাস্তির দরকার আছে রাজু জীবনে, বুঝছো? শুধু তো পড়াশোনা করে সার্টিফিকেট হয়ে উচ্চ শিক্ষিত হইলে লাভ নেই। ঠিক আছে, শিক্ষিত হওয়ার মূল জিনিস হচ্ছে যে হাউ টু অ্যাক্ট, কীভাবে আচরণ করতে হয় একজনের সাথে আরেকজনের সাথে। ঠিক আছে, কমিউনিকেশন স্কিল, এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি। ধরেন সার্টিফিকেট তো ধরেন আছে, আমি বলি একটা রাম ছাগলকে যদি বন থেকে নিয়ে এসে ক্লাসে ঢুকাই দেওয়া বলি তুই এইগুলো মুখস্থ কর, রাম ছাগলও গিয়া কোনো ভাইবা পরীক্ষার মধ্যে মেয়ে করে ডাকতে পারবে? রাম ছাগলও গিয়া কোনো পরীক্ষার মধ্যে লাগাইতে পারবে? মানে ওই যে আপনারা মুখস্থ করেন না, মুখস্থ খাতায় লেখেন না, এগুলো করতে পারবে? ফ্যাক্ট হচ্ছে এটা। তো আলটিমেটলি রাম ছাগল আর আপনার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার ব্রেন উন্নত। ঠিক আছে, আপনার মস্তিষ্কের কর্টেক্স রাম ছাগলের চাইতে উন্নত। এখন ওই যে কোন জায়গায় কি বলতে হবে না বলতে হবে কাকে, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, তো আজকে মেনশন দিছি যে আপনার না কি নাম ছিল, অনেকদিন আগে একটা আকাম করছিল, ওকে পাইছি আজকে লাইভে। আর জাকিয়া আক্তার, ওই দিন আমি খুঁজছিলাম, ঠিক আছে, পাইনি। এই যে কিছুক্ষণ আগে পাইছি, ওকেও একটু মিউট করা হয়েছে। এইটুকু হচ্ছে শাস্তি, যেহেতু এইটুকু সুযোগ আছে। আর সামনে পাইলে কানটা ধরে টান দিয়ে নিয়ে এসে কানের নিচে একটা চট দিতাম, চট দিয়ে চেহারার মানচিত্র চেঞ্জ করে ফেলতাম। ঠিক আছে, আচ্ছা। তো সামনে যেহেতু পাচ্ছি না, সেহেতু চট দিয়ে চেহারার মানচিত্র চেঞ্জ করা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। দেখেন, আমরা পড়াশোনায় ফেরত আসি। আমি সব কিছু ভুলি, কিন্তু মানুষ ভুলি না। ঠিক আছে, মানুষের আচরণ মনে রাখবেন। কে আপনার সাথে আপনার সুসময়ে কে আপনার সাথে ভালো আচরণ করে, আপনার দুঃসময়ে কে আপনার সাথে ভালো আচরণ করে। তাহলে আমাদের রাম ছাগল বলেন কেন ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, বলবো না, সরি, আমার এটা বলা উচিত না, আমি বলবো না। ঠিক আছে, আচ্ছা, জান, আপনি খুশি? আচ্ছা, তাহলে আমি এখন থেকে বলবো এমডি ফারহান বাদে বাদবাকি সব রাম ছাগল। ঠিক আছে, আচ্ছা। ভাইয়া, ওরা কি করছিল এটা তো বলা যাবে না। আমরা আজকে পড়তেছিলাম ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। তাহলে আমরা যদি এমআরএনএ তৈরি করা দেখতে চাই, তাহলে আমাদের তাদের ডিএনএ লাগবে। ডিএনএ না থাকলে আমি কি এখান থেকে এমআরএনএ তৈরি করতে পারবো না। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষে থাকে। তার মানে আলটিমেটলি ডিএনএটা কোথায় থাকে? ডিএনএ হচ্ছে
কোথায় থাকে? কোষে থাকে। তাহলে আমাদের কোষে 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 যাইতে হবে। এটা হচ্ছে আমাদের কোষ। একজন বলতেছে পই পই করে হিসাব রাখতে হবে। দেখেন আপনাদের বাংলা মানে ব্যাপারটা হচ্ছে বাংলা খুবই খুবই উইক। শুনেন, পই পই করে হিসাব রাখে না, পই পই করে হিসাব রাখে না, হিসাব রাখে হচ্ছে পাই পাই করে। পাই মানে হচ্ছে পয়সা। পাই মানে কি? পাই মানে হচ্ছে পয়সা। 1 পাই 2 পাই, ঠিক আছে? তো পাই পাই করে পাই পাই করে হিসাব রাখতে হয়। হিসাব রাখতে হয় কি করে? পাই পাই করে হিসাব রাখতে হয়। আচ্ছা, আর পই পই করে অন্য কিছু রাখতে হয়। সে পই পই করে কি রাখতে হয় সেটা আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? আর হিসাব কি করে রাখতে হয়? হিসাব রাখতে হয় পাই পাই করে। তো কথাটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে? কথাটা অ্যাকচুয়ালি ভুল। কথাটা হচ্ছে পাই পাই করে হিসাব রাখতে হবে, পই পই করে না, ঠিক আছে? দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। এবার পড়াশোনায় আবার ফেরত আসি, এগুলো স্লাইডে থাকার দরকার নেই। আচ্ছা, তো আমরা এই যে কোষ দেখলাম, কোষের পর নিউক্লিয়াস দেখলাম, নিউক্লিয়াসের ভিতর ডিএনএ আছে। আমরা এই ডিএনএটাকে এখন জুম করব। ডিএনএটাকে জুম করে আমরা এরকম দেখলাম। এই ডিএনএটাকে আমরা আরও জুম করলাম। আরও জুম করলে আমরা দেখলাম ডিএনএর মধ্যে বিভিন্ন নাইট্রোজেন বেস আছে, থাইমিন, এডেনিন, থাইমিন, এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এডেনিন, থাইমিন, এডেনিন, সাইটোসিন, গুয়ানিন। এগুলো আমরা জানি, ঠিক আছে? এগুলো আমরা জানি যে ডিএনএর মধ্যে কি থাকে, এই নাইট্রোজেন বেসগুলো থাকে। এখন ডিএনএর এক একটা খণ্ড অংশকে আমরা বলি জিন। কি বলি? জিন। এই ডিএনএর মধ্যে আমরা 2টা রিজিয়ন সিলেক্ট করলাম। 2টা রিজিয়ন কি করলাম? সিলেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, একটা রিজিয়নের নাম দিলাম প্রোমোটার রিজিয়ন। কি রিজিয়ন? প্রোমোটার রিজিয়ন। আরেকটা রিজিয়নের নাম দিলাম টার্মিনেটর রিজিয়ন। এখন টার্মিনেটর শব্দটা আসছে টার্মিনেশন থেকে। সোহেল, টার্মিনেশন শব্দের মানে হচ্ছে সমাপ্তি। টার্মিনেশন শব্দের মানে কি? সমাপ্তি। যে আমার সাথে তোমার সম্পর্কে টার্মিনেশন হয়ে গেছে, তার মানে আমার সাথে তোমার সম্পর্কে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওই চৌধুরী সাহেবরা সিনেমার মধ্যে বলে না যে মানে নায়ক যদি গরিব হয়, যে ফকিন্নির পুত, তুই হচ্ছে এই কি বলে কেটলিতে গরম পানি করে গোসল করিস, আর আমার মেয়ে হচ্ছে গিজারে পানি গরম করে শাওয়ার নেয়, ঠিক আছে? তাহলে সম্পর্কের কি? টার্মিনেশন, ঠিক আছে? ব্যাপারটা এমন আর কি। তো এই টার্মিনেশন বা সমাপ্তিকরণ যে করবে, সমাপ্তিকরণ যে করবে, ঠিক আছে, সে হচ্ছে টার্মিনেটর। সে হচ্ছে কি? সে হচ্ছে টার্মিনেটর। সে হচ্ছে কি? টার্মিনেটর। টার্মিনেটর, সমাপ্তিকরণ। তাহলে এখানে এসে সমাপ্ত হয়ে যাবে। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এখানে এসে কী হয়ে যাবে? সমাপ্ত হয়ে যাবে। আর প্রমোটার, প্রমোট, প্রমোট করা মানে কি? যে সোহেল একটা বিজনেস শুরু করতে চায়, এসে বলতেছে ভাই আমার একটু প্রমোট করে দেন, ঠিক আছে? তো আমি বললাম যে আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে বললাম যে আমার ছোটো ভাই সোহেল একটা ব্যবসা শুরু করবে, আপনারা যদি কোনো কিছু কিনতে চান তাহলে তাকে নক দেন। তাহলে সোহেলকে আমি কি? সোহেলকে আমি প্রমোট করে দিলাম। ব্যাপারটা এমন, মানে ওর বিজনেসটা শুরু করতে হেল্প করে দিলাম। ব্যাপারটা হচ্ছে এমন। তো এই ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করতে, ট্রান্সক্রিপশনটাকে শুরু করতে, ঠিক আছে, ট্রান্সক্রিপশনটাকে শুরু করতে অ্যাকচুয়ালি এই প্রমোটার রিজন হেল্প করে। প্রমোটার রিজন কি করে? হেল্প করে, ঠিক আছে? একজন বলতেছে বাস টার্মিনাল, ভেরি গুড। কমেন্ট দেখলে বোঝা যায় অতি উচ্চশিক্ষিত, ঠিক আছে? দেখেন তাহলে প্রমোটার রিজিয়নে কি হয়? প্রমোটার রিজিয়নে ট্রান্সক্রিপশন শুরু হয়, আর টার্মিনেটর রিজিয়নে গিয়ে ট্রান্সক্রিপশন শেষ হয়। তো এটা আমরা হচ্ছে, এটা সোহেল ভাইকে দেখতে চাই। সোহেল, জনগণ তোমাকে দেখতে চায়, আসো একটু সামনে আসো, আমরা সিনেমাটা দেখি। আমরা এই সিনেমাটা দেখার পরে সোহেল ভাইকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা সিনেমাটা একটু শুরু করলাম। এই যে যেটা হচ্ছে ডিএনএ, 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 দেখেন ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, ডিএনএ, ডিএনএর জিন, ভূত না, পরি না, জিন, ঠিক আছে? আচ্ছা, ভূত, পরি না, জিন। এখন দেখেন এই জিনের মধ্যে 2টা রিজন, এটা প্রমোটার রিজন, এটা টার্মিনেটর রিজন। তাহলে প্রমোটার রিজন এখানে শুরু হবে, এখানে কি হবে? শুরু হবে। প্রমোটার রিজনে দেখেন একটা ফ্যাক্টর আসতেছে, প্রমোটার রিজনে একটা কি আসতেছে? ফ্যাক্টর আসতেছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তারপর এখানে এসে এই যে আরএনএ পলিমারেজ বসছে, আরএনএ পলিমারেজ বসছে, আরএনএ পলিমারেজ বসছে, প্রমোটার রিজনে বসছে। দেখেন প্রমোটার রিজনে বসছে, আরএনএ বসার পরেই দেখেন ডিএনএটা এভাবে, ডিএনএটা এভাবে 2টা সুতা আলাদা হয়ে যেতেছে। ডিএনএর 2টা সুতা কি হয়ে যেতে? আলাদা হয়ে যেতেছে, দেখেন আলাদা হয়ে যেতেছে। এখন এই যে নাইট্রোজেনের বেস আসতেছে, আরএনএর নাইট্রোজেন বেস আসতেছে, বেস এসে ডিএনএর বেসটাকে কপি করে, কপি করে উইথাউট থাইমিন, উইথাউট থাইমিন, উইথাউট থাইমিন, দেখেন ইউ, ইউ, উইথাউট থাইমিন, এই যে একটা সুতা তৈরি করতেছে, একটা সুতা বড় করতেছে, কিন্তু বর্ধিতকরণ, একটা সুতা কিন্তু বড় হইতেছে, বর্ধিতকরণ। এই যে এটাই সেই সুতা এমআরএনএ, যেটা কিছুক্ষণ আগে হয়েছিল। এই যে টার্মিনেটর রিজিয়নে, টার্মিনেটর রিজিয়নে আরএনএ পলিমারেজ গেছে, টার্মিনেশন শেষ,
টার্মিনেশন শেষ। এই যে এমআরএনএটা এখন এখান থেকে কেটে দিচ্ছে, বুঝছেন? এমআরএনএটা আমরা কেন বানাইতেছি? এমআরএনএটা আমরা বানাইতেছি যাতে আমরা কি তৈরি করতে পারি? প্রোটিন তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? প্রোটিন তৈরি করতে পারি। এখন এই যে এমআরএনএর কিছু অংশ আছে প্রোটিন তৈরি করতে পারে না, আর কিছু আছে প্রোটিন তৈরি করতে পারে। তাহলে যে অংশটা প্রোটিন তৈরি করতে পারে না সেই অংশটা রেখে আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সেই অংশটাকে আমরা কেটে ফেলে দিব। এখন সেই অংশটাকে আমরা কি করব? কেটে ফেলে দিব, ঠিক আছে? কেটে ফেলে দিব। তার আগে একটু ক্যাপ পরাই নিই। এখানে একটা ক্যাপ পরাইলাম, এখানে একটা ক্যাপ পরাইলাম। আচ্ছা দেখেন, এখন এই যে স্প্লাইসিওজোম এসে স্লাইসিং করবে, কেটে ফেলবে। স্প্লাইসিওজোম এসে কেটে ফেলবে। যে অংশটা প্রোটিন তৈরি করতে পারে না সেই অংশটাকে কেটে ফেলতেছে। এই যে অংশটাকে প্রোটিন তৈরি করতে পারে না সেই অংশটাকে কেটে ফেলতেছে। এখন পুরোটাই প্রোটিন তৈরি করতে পারে, পুরো এমআরএনএটাই প্রোটিন তৈরি করতে পারবে। এই যে নিউক্লিয়াসের ছিদ্র দিয়া এটা বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসছে। সাইটোপ্লাজমে রাইবোজোমের কাছে চলে যাবে। কার কাছে চলে যাবে? রাইবোজোমের কাছে চলে যাবে এমআরএনএ। তারপর এখান থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। বুঝছেন? ক্যাপের কাজ কি ভাইয়া? বলবো ক্যাপের কাজ কি। আচ্ছা তাহলে আমরা এইটুকু বুঝছি। আমরা আবার আগের জায়গায় চলে আসি। এটুকু বুঝছি কিনা? আমরা একটু কমেন্টে ফিডব্যাক দিই ভাই। আমরা একটু কমেন্টে ফিডব্যাক দিই এটুকু বুঝছি কিনা প্লিজ। যদি এটুকু আমরা বুঝে থাকি তাহলে আমরা সামনের দিকে যাব। যদি এটুকু আমরা বুঝতে পারি তাহলে আমরা সামনের দিকে যাব, ঠিক আছে? যদি এইটুকু আমরা বুঝতে পারি তাহলে আমরা সামনের দিকে যাব। কেটে দেওয়া অংশের কি হয় বলবো। কেটে দেওয়া অংশের কি হয় অসুবিধা নেই, ভয় পাবেন না, বলবো। না বলে কোনো কিছু করবো না আমরা। ওকে ফাইন, আমরা সবাই বুঝতে পারতেছি। সামিয়া বিকার রুমানা খাতুন, আচ্ছা সবাই আমরা বুঝতে পারতেছি, দ্যাটস গুড। দেখেন এখন তাহলে আমাদের শুরু করা দরকার, তাই না? শুরু করার প্রক্রিয়াটা কি? ইনিশিয়েশন। শুরু করার প্রক্রিয়াটা কি? ইনিশিয়েশন বা সূচনা। এখন শুরু হয়েছে কোন রিজন থেকে? প্রমোটার রিজন থেকে। কোন রিজন থেকে? প্রমোটার রিজন থেকে। এখন সব জায়গা থেকে কিন্তু শুরু হবে না, সব জায়গা থেকে শুরু হবে না, ঠিক আছে? সব জায়গা থেকে কি হবে না? শুরু হবে না, ঠিক আছে? শুরু হবে যে জায়গা থেকে, যেখানে দেখেন, এই দেখেন এখানে কি আছে? টি। এখানে কি আছে? এ। এখানে কি আছে? আবার টি। এ। এখানে দেখেন আবার টি আছে, টি। এখানে আবার কি আছে? এ। দেখেন এই যে ডিএনএ, টি এ। তাহলে এই যে বক্সের মতো অংশটা, এই যে এখানে একটা বক্সের মতো অংশ, এই অংশটাকে আমরা বলতে পারি টাটা বক্স। কি বলতে পারি? টাটা বক্স। তাহলে টাটা বক্সটা অ্যাকচুয়ালি কি দেখবেন সূচনার মধ্যে, আপনাদের বইয়ের মধ্যে যে সূচনা আছে, ট্রান্সক্রিপশনের সূচনা, সেখানে দেখেন টাটা বক্স নামে একটা কথা আছে। দেখছেন? টাটা বক্স নামে একটা কথা আছে। এই টাটা বক্সটা অ্যাকচুয়ালি কি? টাটা বক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএর এই যে ডিএনএর যে জায়গার মধ্যে থাইমিন এডেনিন টাটা বক্সের মধ্যে থাইমিন এডেনিন কি থাকে? বেশি থাকে। এই যে এই জায়গার মধ্যে এসে চৌধুরী সাহেব অ্যাড হয়। এই জায়গার মধ্যে এসে কি হয়? চৌধুরী সাহেব অ্যাড হয়। কে অ্যাড হয়? চৌধুরী সাহেব অ্যাড হয়। সেই চৌধুরী সাহেবের নাম কি? সেই চৌধুরী সাহেবের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। একটা এনজাইম, ঠিক আছে? একটা এনজাইম আরএনএ পলিমারেজ, ঠিক আছে? আচ্ছা, তো এই আরএনএ পলিমারেজ এখন কি হবে? দেখেন আরএনএ পলিমারেজ এখন কি হবে? এই আরএনএ পলিমারেজ যখন সামনের দিকে আগাবে, আর এই যে বেস পেয়ারগুলো এখানে আছে, সাইটোসিন গুয়ানিন, এই বেস পেয়ারগুলা মিনিমাম 20টা বেস পেয়ার এখান থেকে খুলে যাবে। 20টা বেস পেয়ার যদি খুলে যায় তাহলে ডিএনএটা কি হয়ে যাবে? এরকম আলাদা হয়ে যাবে না? এরকম আলাদা হয়ে যাবে না? আলাদা হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা আসেন দেখে আসি। আমরা সোহেল ভাইকে দেখবো একটু পরে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তাহলে 3 ধাপে সম্পন্ন হয়। কয় ধাপে সম্পন্ন হয়? 3 ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে? 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপের নাম কি? সূচনা, ঠিক আছে?
দ্বিতীয় ধাপের নাম কি? বর্ধিতকরণ। তৃতীয় ধাপের নাম কি? সমাপ্তিকরণ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বর্ধিতকরণ, দেখেন ট্রান্সক্রিপশন, এই যে আরএনএ পলিমারেজ আসছে, আরএনএ পলিমারেজ প্রমোটার রিজনে এসে অ্যাড হইতেছে। দেখেন আরএনএ পলিমারেজ প্রমোটার রিজনে এসে অ্যাড হইতেছে, আসে না কেন? এই যে চলে আসছে, এই যে আরএনএ পলিমারেজ। এখন দেখেন এই আরএনএ পলিমারেজ কি করে? আরএনএ পলিমারেজ কি করে? এই ডিএনএ এর বেস পেয়ারগুলো খুলে দেয়। এই দেখেন ডিএনএ এর বেস পেয়ারটা খুলে দিচ্ছে, ডিএনএ এর বেস পেয়ারটা খুলে দিচ্ছে। বুঝছেন? ডিএনএ এর বেস পেয়ার খুলে দিছে। দেখেন আরএনএ পলিমারেজ আর হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই দুইজন মিলে প্রমোটারের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কি করছে? আরএনএ পলিমারেজ ডিএনএ এর পাক খুলে দিছে, যাতে নন কোডিং সূত্রক সাঁচ হিসেবে ব্যবহৃত হয়। বুঝছেন? এই ভিডিওতে কিন্তু আমরা এটাই দেখছিলাম। এই ভিডিওতে এই ভিডিওতে আমরা কি দেখছিলাম? এই ভিডিওতে আমরা এইটাই দেখছিলাম। এই যে এই ভিডিওতেও কিন্তু আমরা এইটাই দেখছিলাম। আসে না কেন? এই যে ভিডিওতে কিন্তু আমরা এটাই দেখছিলাম। দেখেন এই যে ডিএনএ, বুঝার চেষ্টা করেন। জিন দুইটা রিজিয়ন, প্রমোটার রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন। প্রমোটার রিজিয়ন যেখানে শুরু হয়, আসে না কেন? প্রমোটার রিজিয়ন, এই যে প্রমোটার রিজিয়নে কে যুক্ত হয়? দুইজন যুক্ত হয়। একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হয়, আরেকটা কে? আরএনএ পলিমারেজ যুক্ত হয়। দেখেন প্রমোটার রিজিয়নে দুইজন যুক্ত হইতেছে। এই যেটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই যেটা আরএনএ পলিমারেজ আসছে। আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে ডিএনএ এর মধ্যে যে পাকটা আছে, ডিএনএ এর পাকটাকে খুলে দেওয়া। এই দেখেন আরএনএ পলিমারেজ সামনের দিকে আগাবে, সামনের দিকে আগায় রাখেন, আগাইতেছে। ডিএনএ এর পাক দেখেন খুলে যেতেছে। ক্লিয়ার কিনা বলেন ভাইয়া? আরএনএ এর বেসগুলো কি ভাসমান? ভাই এই জিনিসটা তো নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে, বুঝার চেষ্টা করেন। এই জিনিসটা তো নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। এই যে ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, দেখেন ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, ডিএনএটা নিউক্লিয়াসের ভিতরে আছে না? নিউক্লিয়াসের ভিতরে আছে, তাই না? নিউক্লিয়াসের ভিতরে আছে। তো এই যে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আইসা বা আরএনএ পলিমারেজ আইসা, এই যে ধরেন এই প্রমোটার রিজিয়নে, ডিএনএ এই প্রমোটার রিজিয়নে অ্যাড হইতেছে। তাহলে এই আপনাদের কথা হচ্ছে আরএনএ পলিমারেজ আসলো কই থেকে? বা এটা নিউক্লিয়াসের ভিতর থেকে আইছে, নিউক্লিয়াসের ভিতরেই ঘটতেছে। তারপরের কথা, এই যে এখান দিয়ে নাইট্রোজেন বেসগুলো আইসা আরেকটা সুতা তৈরি করতেছে, এমআরএনএ তৈরি করতেছে। এই নাইট্রোজেন বেস কই থেকে আসলো? বা এই নিউক্লিয়াসের ভিতর থেকে আইছে। সিম্পল হিসাব। বুঝছেন? এইটুকু আপনারা না এই জিনিস নিয়ে বেশি পেঁচান, বুঝছেন? যে জিনিস নিয়ে পেছানোর কথা, এই জিনিস নিয়ে আপনারা বেশি পেছান, এটা আপনার একটা অসুবিধা। এটুকু বুঝছেন সবাই? আরএনএ পলিমারেজটা ভিডিওতে যেখানে অ্যাড হয়েছে এটাই টাটা বক্স। তাহলে সূচনা কিন্তু শেষ, আমাদের সূচনা কিন্তু শেষ। ঠিক আছে? সূচনা কিন্তু শেষ। ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখন স্টোরি মোডে পড়ি। এটা ছিল আমাদের স্টোরি 1, এটা স্টোরি 2। তাহলে দেখেন আমরা একটা স্টোরি মোডে পড়াশোনা করি। এটা ছিল আমাদের স্টোরি 1, এটা হচ্ছে আমাদের স্টোরি 2। স্টোরি 2 তে কি হয়েছিল? টাটা বক্সে কে আসছিল? আরএনএ পলিমারেজ আসছিল। তাহলে আমরা এখন স্টোরি 3 পড়ি। কি পড়ি? আমাদের সূচনা কিন্তু শেষ। একটা গান ছিল মনিটর ব্যান্ডের, অনেক আগের, সূচনা কোথায় আছো, কেমন আছো। আচ্ছা, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো স্টোরি 3। স্টোরি 3 তে কি হয়েছিল বলেন তো? স্টোরি 3 তে কি হয়েছিল? এই যে স্টোরি 3 তে কি হয়েছিল বলেন তো? এই যে ডিএনএ প্যাচ খুলে গেছিল। ডিএনএ প্যাচ কি হয়েছিল? খুলে গেছিল। আপনারাই তো বলছেন খুলে গেছিল, আমি বলি নাই তো। ডিএনএ প্যাচ কি হয়েছিল? খুলে গেছিল। ডিএনএর প্যাচ কি হয়েছিল? খুলে গেছিল। ডিএনএর প্যাচ কে খুলে দিছিল বলেন তো? আরএনএ পলিমারেজ। কে খুলে দিছিল? আরএনএ পলিমারেজ। এটা কে? আরএনএ পলিমারেজ, চৌধুরী সাহেব। আরএনএ পলিমারেজ। এই পুরো ব্যাপারটা কই ঘটতেছে? পুরো ব্যাপারটা ঘটতেছে কিন্তু নিউক্লিয়াসের ভিতরে। পুরো ব্যাপারটা কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে। পুরো ব্যাপারটা কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে।
নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। পুরো ব্যাপারটা কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে। কোথায় ঘটতেছে? নিউক্লিয়াসের ভিতরে। তাহলে দেখেন, বোঝার চেষ্টা করেন। আমরা স্টোরি 3টা দেখে, স্টোরি 2টা দেখে আসি। স্টোরি 2টা দেখে আসি। ডিএনএ, এই যে এটা ছিল প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন, এখানে যেখানে টাটা বক্স ছিল, টাটা বক্স ছিল, টাটা বক্স ছিল, এই টাটা বক্সে এসে কে যুক্ত হয়েছিল? কে যুক্ত হয়েছিল? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ সামনের দিকে আগাইছে, সামনের দিকে আগাইছে, সামনের দিকে আগাইছে। ডিএনএর যে বেসগুলো আছে, থাইমিন, এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এদের প্যাচ খুলে গেছে। তাহলে সেম এই যে এটা কি রিজিয়ন ছিল? এটা ছিল প্রোমোটার রিজিয়ন। এটা কি রিজিয়ন ছিল? প্রোমোটার রিজিয়ন। কি রিজিয়ন ছিল? প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন। এটা কি রিজিয়ন ছিল? এটা ছিল টার্মিনেটর রিজিয়ন। এটা কি রিজিয়ন ছিল? টার্মিনেটর রিজিয়ন। কি রিজিয়ন ছিল? টার্মিনেটর রিজিয়ন ছিল। এই প্রোমোটার রিজিয়নে আইসা, এই প্রোমোটার রিজিয়নে আইসা কে অ্যাড হয়েছিল? আরএনএ পলিমারেজ অ্যাড হয়েছিল। কেন অ্যাড হয়েছিল? কারণ এখানে থাইমিন, এডেনিন বেশি থাকে। থাইমিন, এডেনিন, থাইমিন, এডেনিন, টা টা বেশি থাকে, ঠিক আছে? এই কারণে অ্যাড হয়েছিল। এই কারণে কি হয়েছিল? এখানে আরএনএ পলিমারেজ অ্যাড হয়েছিল। এই প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ অ্যাড হয়েছিল। অ্যাড হওয়ার পর ডিএনএর কি পেজ খুলে গেছে, ডিএনএর পেজ খুলে গেছিল। আরএনএ পলিমারেজ আগাইতে আগাইতে সামনের দিকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এখন ধরেন এই যে এইটা যদি 5 প্রাইম ইন্ড হয়, এটা যদি 5 প্রাইম ইন্ড হয়, 5 প্রাইম ইন্ড হয়, তাহলে এই যে এটা কি? এটা 3 প্রাইম ইন্ড। এটা কি? 3 প্রাইম ইন্ড। তাহলে সেম ওয়েতে এটা যদি 5 প্রাইম ইন্ড হয়, তাহলে এইটা কি? এটা 3 প্রাইম ইন্ড। এটা কি? 3 প্রাইম ইন্ড। এখন ধরেন এই যে 3 প্রাইম ইন্ড যেদিক দিয়ে যায় আর উল্টা দিক দিয়ে আসে, কিন্তু উল্টা দিক দিয়ে আসে। নতুন কোনো সুতা যদি তৈরি হয়, ধরেন এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম 5 প্রাইম, তাহলে নতুন যে সুতা আসবে সেটা 5 প্রাইম 3 প্রাইম আসবে। ধরেন এটা 5 প্রাইম 3 প্রাইম, নতুন যে সুতা সেটা 3 প্রাইম 5 প্রাইম আসবে। যেই দিক দিয়ে আসবে এটা তার উল্টা আসবে। বইয়ের সাথে একটু মিলাইলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, এই কি হয়েছে দেখেন, এইদিকে বুঝছেন? এখন দেখেন এই ডিএনএর মধ্যে এখানে কি ছিল? আপনাদের কথাবার্তা অনুযায়ী এখানে ছিল একটা টা 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 টা, এখানে ছিল সাইটোসিন, এখানে কি ছিল? গুয়ানিন। এখানে ছিল সাইটোসিন, এখানে কে ছিল? গুয়ানিন। আবার আবার এখানে কে ছিল? থাইমিন, এখানে ছিল এডেনিন। এখানে ছিল থাইমিন, এখানে কে ছিল? এডেনিন। এখানে কে ছিল? সাইটোসিন, এখানে কে ছিল? গুয়ানিন। আবার এখানে ছিল সাইটোসিন, এখানে কি ছিল? গুয়ানিন। এখানে থাইমিন ছিল, এখানে এডেনিন ছিল। এগুলো ছিল কিনা বলেন? এগুলো ছিল কিনা বলেন? এগুলো ছিল কিনা বলেন? বুঝতেছেন কিছু পড়া? এগুলো ছিল কিনা বলেন? এগুলো ছিল কিনা আমাকে বলেন? এগুলো ছিল কিনা বলেন? এগুলো ছিল কিনা বলেন? এগুলো ছিল, হ্যাঁ এগুলো ছিল। এখন এখন এই যে নিউক্লিয়াসের ভিতর থেকে, এই নিউক্লিয়াসের ভিতর থেকে, এটা তো নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে, তাই না? নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। এই নিউক্লিয়াসের ভিতর থেকে, এই নিউক্লিয়াসের ভিতর থেকেই, এই নিউক্লিয়াসের ভিতর থেকে এখানে এখন, এই নিউক্লিয়াসের ভিতর থেকে এখানে এখন দেখেন একটা নাইট্রোজেন বেস আসবে, নাইট্রোজেন বেস আসবে। এডেনিনের জায়গায় তো এডেনিনকে কপি করবে। কাকে কপি করবে? এডেনিনকে কপি করবে। এডেনিনকে কপি করবে এই সুতা। থাইমিনের জায়গায় থাইমিনকে কপি করতে পারবে না। থাইমিনের জায়গায় থাইমিনকে কপি করতে পারবে না, কারণ আমরা জানি আরএনএতে কি থাকে না? আরএনএতে থাইমিন থাকে না। তাহলে থাইমিনের জায়গায় এখানে কি? থাইমিনের জায়গায় এখানে কে আসবে? ইউরাসিল আসবে। এই নিউক্লিয়াসের ভিতর থেকে এই বেসগুলো আসবে, ইউরাসিল আসবে, ইউরাসিল আসবে, ঠিক আছে? ইউরাসিল আসবে, ইউরাসিল আসবে। তাহলে গুয়ানিনের জায়গায় এখানে গুয়ানিন থাকবে, সাইটোসিনের জায়গায় এখানে সাইটোসিন থাকবে, এডেনিনের জায়গায় এখানে এডেনিন থাকবে। নাইট্রোজেন বেস আইসা কপি হবে, নাইট্রোজেন বেসের সাথে কপি হবে। থাইমিনের জায়গায় কি হবে? ইউরাসিল হবে। তাহলে দেখেন এই আরএনএ পলিমারেজ সামনের দিকে আগাইতেছে, আর একটা করে বেজ এখানে আসতেছে, একটা করে বেজ এখানে আসতেছে, বেজ এখানে আসতেছে। তাহলে এই সুতাটা এখানে তৈরি হইতেছে না? সুতাটা এখানে তৈরি হইতেছে না? সুতাটা এখানে তৈরি হইতেছে, একটা সুতা এখানে তৈরি হইতেছে। দেখেন এই আরএনএ পলিমারেজ সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে আগাইতেছে, আগাইতে আগাইতে এই যে টার্মিনেটর রিজনে গেছে, টার্মিনেটর রিজনে ধরেন চলে গেছে, টার্মিনেটর রিজনে চলে গেছে। এই সুতাটাও কিন্তু এখানে এই পর্যন্ত তৈরি হইতেছে, এখানে এভাবে তৈরি হয়ে যাইতেছে। এই আরএনএ পলিমারেজ ধরেন, আরএনএ পলিমারেজটা ধরেন হচ্ছে এই টার্মিনেটর রিজনে গেছে, আরএনএ পলিমারেজ, তখনই এই সুতাটা তৈরি করা বন্ধ হয়ে যাবে। তখন এই সুতাটা তৈরি করা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে চেইনটা এখানে বড় হয়েছে নাইট্রোজেন বেস দিয়া, এই চেইন বড় হওয়াটাকে আমরা কি বলতেছিলাম? ইলংগেশন বা বর্ধিতকরণ। আর এখানে এসে যে এই যে আরএনএ পলিমারেজ যে এখানে এসে টার্মিনেটর রিজিয়নে যেটাকে টার্মিনেশন করে দিতেছে বা শেষ করে দিতেছে, এটাকে আমরা বলতেছি টার্মিনেশন বা সমাপ্তি। ঠিক আছে? এইটাই আমরা একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, এটা আসেন আমরা একটু দেখে আসি।
এগুলো আমরা দেখছি সবই, 3টা ধাপে সম্পন্ন হয়, সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। এই জিনিসটা আমরা দেখছি, সূচনা, ঠিক আছে। দেখেন সূচনা, এই যে ডিএনএ, এই যে আরএনএ পলিমারেজ এসে অ্যাড হইতেছে, আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজনে অ্যাড হইতেছে, প্রোমোটার রিজনে অ্যাড হইতেছে। দেখেন অ্যাড হয় না কেন? এই যে অ্যাড হইছে, ডিএনএর বেস পেয়ার খুলে গেছে, আগেই পড়াইছে সূচনা, ডিএনএর বেস পেয়ার খুলে গেছে, এই ডিএনএর বেস পেয়ার খুলে যেতেছে, ডিএনএর বেস পেয়ার দেখেন খুলে যেতেছে, খুলে যেতেছে, দেখছেন খুলে যেতেছে। তাহলে সূচনা শেষ, আমাদের সূচনা শেষ। এখন আমরা বর্ধিতকরণ, সুতা কিভাবে বর্ধিত হবে? দেখেন এই যে নাইট্রোজেন বেসগুলো আসতেছে, নাইট্রোজেন বেসগুলো এসে এটাকে কপি করতেছে 5 প্রাইম 3 প্রাইম, কারণ এটা 3 প্রাইম 5 প্রাইম ছিল, এইটা 3 প্রাইম 5 প্রাইম ছিল, এখানে 5, এই যে এমআরএনএ সুতা কিন্তু বড় হইতেছে, বর্ধিতকরণ, বর্ধিতকরণ। থাইমিনের পরিবর্তে কি বসবে? ইউরাসিল নিউক্লিওটাইড অটোমেটিক্যালি বসবে। দেখেন আবার দেখেন, আবার দেখেন এটা, আবার দেখেন এটা, এই যে আরএনএ পলিমারেজ তো ডিএনএ কে বেস পেয়ার ভেঙে দিছিল, এখন এই যে সুতা বড় হইতেছে, এমআরএনএ সুতাটা এখানে বড় হইতেছে, নিউক্লিওটাইড যুক্ত হইতেছে, নিউক্লিওটাইড যুক্ত হইতেছে, নিউক্লিওটাইড যুক্ত হইতেছে, এমআরএনএ চেইনটা বড় হইতেছে, দেখতেছেন। এখন দেখেন আমরা জানি নিউক্লিক অ্যাসিড, আমরা জানি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি? নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। ওই বেসগুলো কই থেকে আসতেছে ভাই? একটা জিনিস আমি কতবার বলবো, এই বেস আমি আমার পকেট থেকে জিতেছি না, আপনি আপনার পকেট থেকে জিতেছেন না, এই পুরো প্রক্রিয়াটা নিউক্লিয়াসের ভিতরে ঘটতেছে। তাহলে এই বেস নিউক্লিয়াসের ভিতর থেকে আসতেছে, এই বেস নিউক্লিয়াসের ভিতর থেকে আসতেছে। বেসকে আমি কি আমার বাসা থেকে দিয়ে আসতেছি যে ভাই এই যে বেস, এই যে এটা বেস, এই যে এখানে বসায় দিয়ে আসলাম? আমি কি এগুলো করতেছি? আমি করতেছি না তো, বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি কি মানে আমি এটা গতকালকে বলছি, জিশান চৌধুরীকে গতকালকে বলছি, আমি জিশান চৌধুরীকে গতকালকে বলছি। দেখেন এটা একটা কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে তার মধ্যে ডিএনএ আছে না, ডিএনএ আছে না, আরএনএ আছে না। ডিএনএ আরএনএ যদি থাকে, ডিএনএ বা আরএনএ কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। এখন আমি কালকে এগুলো আমি অনেকবার পড়াইছি আপনাদের। ধরেন ধরেন এই যে এটা একটা এডিনিন, ধরেন এটা একটা এডিনিন, এটা একটা এডিনিন, তাহলে এটা তো নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, এডিনিন, এডিনিন নাইট্রোজেন বেস। এডিনিনের সাথে একটা সুগার অ্যাড হইলো, এডিনিনের সাথে একটা সুগার অ্যাড হইলো, সুগার অ্যাড হইলো, তখন এটার নাম কি হয়ে গেছে? তখন এটার নাম হয়ে গেছে এডিনোসিন। কি হয়ে গেছে? এডিনোসিন, এডিনোসিন। এই যে নাইট্রোজেন বেস আর এই যে সুগার, এই যে সুগার, এই দুইটা মিলে তৈরি হবে এখানে কি? নিউক্লিওসাইড। তাহলে এডিনোসিন একটা কি? এডিনোসিন একটা নিউক্লিওসাইড, এডিনোসিন একটা কি? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। এখন এটার সাথে যদি একটা ফসফেট অ্যাড হয়, ফসফেট অ্যাড হয়, ফসফেট অ্যাড হইলো, তাহলে নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট অ্যাড হয়, তখন এটা কি হয়? এটা কি হয়? এটা হয় নিউক্লিওটাইড। কি হয়? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এগুলো পড়াইছি আমি ভাই, পড়াইছি। প্লিজ পুরাতন ক্লাস না দেখে আসবেন না, পুরাতন ক্লাস না দেখে আসবেন না, ঠিক আছে? দেখেন তাহলে এই যে এই যে এডিনোসিন, একটা ফসফেট অ্যাড হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে এডিনোসিন মোনোফসফেট, এডিনোসিন মোনোফসফেট। আরেকটা ফসফেট অ্যাড হইলো, তাহলে আরেকটা ফসফেট, অজৈব ফসফেট অ্যাড করে দেন, মোনো মানে এক, আরেকটা ফসফেট আছে, তাহলে এখন এডিনোসিনের সাথে ফসফেট কয়টা আছে? একটা, দুইটা, তাহলে এটার নাম কি হবে? এডিপি, এডিনোসিন ডাইফসফেট। আরও একটা ফসফেট অ্যাড করে দেন, আরও একটা ফসফেট এডিনোসিনের সাথে অ্যাড করে দেন, তাহলে তার নাম কি হবে? এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। যেরকম এটিপি বানানো সম্ভব, যেরকম এটিপি বানানো সম্ভব, তাহলে ধরেন আয় হায় এগুলা কি? ভয়ঙ্কর ব্যাপার। তাহলে ধরেন যেরকম এটিপি বানানো সম্ভব, যেরকম এটিপি বানানো সম্ভব, যেরকম এটিপি বানানো সম্ভব, সেম ওয়েতে আমি যদি ধরেন একটা কি নিয়ে আসি, ধরেন আমি যদি একটা মানে এটিপি এডিনিন, তারপরে কি গোয়ানিন, ধরেন একটা গোয়ানিন নিয়ে আসলাম, একটা গোয়ানিন নিয়ে আসলাম। এই গোয়ানিন একটা কি? এই ধরেন এটা একটা গোয়ানিন, ধরেন এটা একটা গোয়ানিন। এই গোয়ানিন একটা কি? গোয়ানিন একটা নাইট্রোজেন বেস, গোয়ানিন একটা কি? নাইট্রোজেন বেস। এই গোয়ানিনের সাথে আমি এখন একটা সুগার অ্যাড করলাম, গোয়ানিনের সাথে আমি একটা সুগার অ্যাড করলাম, এই যে একটা সুগার অ্যাড করলাম, গোয়ানিনের সাথে সুগার অ্যাড করলাম, তাহলে নাইট্রোজেন বেসের সাথে সুগার অ্যাড করলে তার সেটা কি হবে বলেন তো? নিউক্লিওসাইড। কি হবে? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। এখন এটার সাথে আমি একটা ফসফেট অ্যাড করলাম, এটার সাথে আমি এখন একটা ফসফেট অ্যাড করলাম, একটা ফসফেট অ্যাড করলাম, তাহলে নিউক্লিওসাইডের সাথে যদি আমি একটা ফসফেট অ্যাড করি, তাহলে সেটা কি হবে? সেটা কি হবে? নিউক্লিওটাইড। কি হবে? নিউক্লিওটাইড। কি হবে? নিউক্লিওটাইড। কি হবে? নিউক্লিওটাইড। দেখেন শুধু এইটুকুর নাম হচ্ছে গোয়ানিন, শুধু এইটুকুর নাম গোয়ানিন, কিন্তু এটার সাথে এখানে সুগার অ্যাড হয়ে যাওয়ার ফলে এই যে এই অংশটুকুর নাম কি হয়ে গেছে? এই অংশটুকুর নাম হয়ে গেছে গোয়ানোসিন। এই অংশটুকুর নাম কি হয়ে গেছে? গোয়ানোসিন, গোয়ানোসিন। তাহলে গোয়ানিন একটা নাইট্রোজেন বেস, শুধু এই যে লাল অংশটুকু, গোয়ানিন একটা নাইট্রোজেন বেস, কিন্তু এই গোয়ানোসিন, গোয়ানোসিন একটা কি? গোয়ানোসিন একটা নিউক্লিওসাইড,
কারণ এখানে নাইট্রোজেন বেসের সাথে সুগার আছে। এই যে ধরেন এখানে একটা ফসফেট, এই যে ফসফেট অ্যাড করছি, তাহলে একটা ফসফেট আছে না, তাহলে এটার নাম কি? গুয়ানোসিন মনোফসফেট। গুয়ানোসিন মনোফসফেট। তাহলে নিউক্লিওসাইডের সাথে ফসফেট অ্যাড করলে সেটা কি হয়ে যায়? নিউক্লিওটাইড। তাহলে গুয়ানোসিন মনোফসফেট বা জিএমপি একটা কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, বুঝছেন? এগুলো পড়াইছি তো আমি। তো এগুলো তো ভিতরেই আছে, মানে ডিএনএর ভিতরেই, মানে কি বলেন, নিউক্লিয়াসের ভিতরেই আছে। তাহলে আলটিমেটলি এই যে নাইট্রোজেন বেসগুলো আসতেছে, নাইট্রোজেন বেসগুলো আসতেছে, এগুলো কিন্তু নিউক্লিওটাইড হিসেবে আসতেছে। এগুলো কিন্তু নিউক্লিওটাইড হিসেবে আসতেছে, কারণ নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের পলিমার। তাহলে এই যে এইগুলো অ্যাকচুয়ালি একটা নিউক্লিওটাইড, এই যে আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড এসে এখানে বসবে, বসে অনেকগুলো মিলে পলিমার হবে, তখনই একটা নিউক্লিক অ্যাসিড হবে, তখনই একটা কি হবে? নিউক্লিক অ্যাসিড হবে। বুঝছেন? বুঝছেন? এই টিভি অফ হয়ে গেছে, অন করো তো। বুঝছেন? তাহলে দেখেন এই যে সূত্রক বর্জিতকরণ, দেখেন এই যে একটা নিউক্লিওটাইড আসছে, এই যে একটা নিউক্লিওটাইড আসছে, যে একটা নিউক্লিওটাইড আসছে, একটা নিউক্লিওটাইড আসছে, সব ধরনের নিউক্লিওটাইড থাকবে, এটিপি থাকবে বা এএমপি থাকবে, কিন্তু টিটিপি থাকবে না। টিটিপি থাকবে না, থাইমিডিন ট্রাইফসফেট বা টিএমপি থাকবে না, কারণ রমনাতে কি থাকে না? রমনাতে থানা থাকে না। বুঝছেন? তাহলে এই যে নিউক্লিওটাইডগুলা আরএনএ পলিমারেজ, এই যে আরএনএ পলিমারেজ এই নিউক্লিওটাইডগুলা এই যে যুক্ত করে চেইনটাকে বড় করতেছে, চেইনটাকে বড় করতেছে। এইটা কি বলতেছি আমরা? ইলংগেশন। এটাকে আমরা কি বলতেছি? ইলংগেশন। এখন দেখেন সূত্রক বর্জিতকরণ সমাপ্তিকরণ। দেখেন এই যে টার্মিনেটর রিজিয়ন, টার্মিনেটর রিজিয়নে আরএনএ পলিমারেজ চলে গেছে, এই যে এমআরএনএটা এখান থেকে শেষ, এমআরএনএটা এখানে শেষ, এই যে এমআরএনএটাকে কেটে দিছে। তাহলে ডিএনএ দেখেন আরএনএ পলিমারেজ সমাপ্তি স্থানে এসে বৃদ্ধিকরণ বন্ধ করে দেয়। তাহলে এই যে প্রাথমিক আরএনএটা তৈরি হয়েছে, এই যে প্রাথমিক আরএনএটা তৈরি হয়েছে, এই আরএনএটাকে আমরা বলি প্রি এমআরএনএ। কি বলি? প্রি এমআরএনএ। কি বলি? প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ কি বলি? প্রি এমআরএনএ। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? এখন প্রি এমআরএনএ এর যে অংশ প্রোটিন তৈরি করে তাকে বলি আমরা এক্সন, আর যে প্রোটিন তৈরি করবে না তাকে বলি আমরা ইন্ট্রন। তাকে আমরা কি? তাকে আমরা বলি ইন্ট্রন। তাকে আমরা কি? তাকে বলি আমরা ইন্ট্রন। তাহলে এটা আমরা ভিডিও থেকে দেখে, এটা আমরা আবার এখান থেকে পড়ি, একটু আসুন এখান থেকে একটু পড়ি, এখান থেকে একটু পড়ি। আমরা বোর্ডের মধ্যে একে একে পড়াই, বোর্ডের মধ্যে একে একে একটু পড়ি। আসেন, কোথায় গেল? আচ্ছা দেখেন, আমরা এই জায়গার মধ্যে ছিলাম, আমরা এই জায়গার মধ্যে ছিলাম, আমরা এই জায়গার মধ্যে ছিলাম। তাহলে এই যে চেইনটা, এই যে লাল চেইনটা, এই যে লাল চেইনটা, এই লাল চেইনটা কার চেইন? এই লাল চেইনটা হচ্ছে এমআরএনএর চেইন। কার চেইন? এমআরএনএর চেইন। কার চেইন? এমআরএনএর চেইন। এই যে আরএনএ পলিমারেজ যখন টার্মিনেটর রিজিয়নে গেছে, তখন এখান থেকে টার্মিনেশন হয়ে গেছে, টার্মিনেশন হয়ে গেছে। তাহলে স্টোরি 4 কীরকম হবে? স্টোরি 4 কীরকম হবে চিন্তা করেন। স্টোরি 3-তে ছিলাম আমরা। স্টোরি 4 কীরকম হবে চিন্তা করেন। স্টোরি 4 কীরকম হবে চিন্তা করেন। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, স্টোরি 4 এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরেই তো সেই ডিএনএটা ছিল, নিউক্লিয়াসের ভিতরেই তো সেই ডিএনএটা ছিল, তাই না? নিউক্লিয়াসের ভিতরেই তো সেই ডিএনএটা ছিল, নিউক্লিয়াসের ভিতরে সেই ডিএনএটা ছিল না? নিউক্লিয়াসের ভিতর সেই ডিএনএটা ছিল, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াসের ভিতর সেই ডিএনএটা ছিল। এইখানে এই যে এটা ছিল কি রিজিয়ন? এটা ছিল টার্মিনেটর রিজিয়ন। কি রিজিয়ন? টার্মিনেটর রিজিয়ন। এইটা কি রিজিয়ন ছিল? এটা ছিল প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন। এই টার্মিনেটর রিজিয়নে যখন আরএনএ পলিমারেজ চলে আসে, আরএনএ পলিমারেজ যখন চলে আসে, আরএনএ পলিমারেজ যখন টার্মিনেটর রিজিয়নে চলে আসে, পলিমারেজ যখন চলে আসে, তখনই এই যে এমআরএনএ সুতা তৈরি করা বন্ধ হয়ে যায়। এমআরএনএ সুতা তৈরি করা বন্ধ হয়ে যায়। এমআরএনএ সুতা তৈরি করা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে এমআরএনএটা এখানে তৈরি হয়েছে, এই যে এমআরএনএটা এখানে তৈরি হয়েছে, এই যে এমআরএনএটা এখানে তৈরি হয়েছে, ঠিক আছে? এই এমআরএনএকে আমরা বলি প্রি এমআরএনএ। কি বলি? এই এমআরএনএকে আমরা কি বলি? প্রি এমআরএনএ। কি বলি? প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ। এখন এই প্রি এমআরএনএর মানে প্রাথমিক এমআরএনএ, প্রাথমিক এমআরএনএ। এখন এই প্রি এমআরএনএর একটা অংশ ধরেন এই যে এইটুকু অংশ কালো হয়ে আছে, এইটুকু অংশ এখানে কালো হয়ে আছে, এইটুকু অংশ এখানে কালো হয়ে আছে, এইটুকু অংশ এখানে কালো হয়ে আছে। এখন আমাকে বলেন তো সোহেল, আমরা এমআরএনএ কেন তৈরি করতেছিলাম? আমরা এমআরএনএ কেন বানানোর জন্য পাগল হয়ে গেছি? আমরা এমআরএনএ বানানোর জন্য পাগল হয়ে গেছি যাতে দেখেন ডিএনএ থেকে কি বানানো যায়? ডিএনএ থেকে বানানো যায় ডিএনএ। সেই ডিএনএ থেকে কি বানানো যায়? এমআরএনএ। সেই এমআরএনএ থেকে কি বানানো যায়? প্রোটিন। কি বানানো যায়? প্রোটিন।
তাহলে এমআরএনএ আমরা বানাইতেছি কি, এমআরএনএ আমরা তৈরি করার মূল কারণ কি বানানো, প্রোটিন বানানো। কি বানানো, প্রোটিন বানানো। কি বানানো, প্রোটিন বানানো। ভেরি গুড লামিয়া ইসলামী, বা ভেরি গুড, প্রোটিন তৈরির জন্য, প্রোটিন তৈরির জন্য, ভেরি গুড। এই কি হয়েছে এভাবে কান চিল্লাচিল্লি করে কেন? সাউন্ড নাই, সাউন্ড বন্ধ করো না। সরি সরি। দেখেন দেখেন, আচ্ছা আমি এত রাগী কেন, আমি এত রাগী কেন? আচ্ছা দেখেন, তাহলে ধরেন এই যে কালো অংশটুকু, এই যে কালো অংশটুকু, এই কালো অংশটুকু ধরেন প্রোটিন তৈরি করে না। এই কালো অংশটুকু ধরেন প্রোটিন তৈরি করে না। কালো অংশটুকু ধরেন প্রোটিন তৈরি করে না। এই কালো অংশ যেহেতু প্রোটিন তৈরি করতেছে না, সেহেতু এটা আমার রেখে কোনো লাভ আছে? বলেন, রেখে কোনো লাভ আছে? তাহলে যে কালো অংশটুকু প্রোটিন তৈরি করে না সেটাকে বলি আমরা ইন্ট্রন। কি বলি, ইন্ট্রন। ইন্ট্রন কি বলি, ইন্ট্রন। ইন্ট্রন। যে কালো অংশটুকু প্রোটিন তৈরি করে না সেই অংশটুকু বলি আমরা ইন্ট্রন। আর যে লাল অংশটুকু প্রোটিন তৈরি করে সেটাকে বলি আমরা একজন। কি বলি, একজন। কি বলি, একজন। তাহলে লেখেন একজন প্রোটিন তৈরি করে, ইন্ট্রন প্রোটিন তৈরি করে না। কিভাবে আমরা মনে রাখবো? সোহেল ভাইয়া সামনে আসেন, মানুষ আপনাকে দেখতে চায়। ঠিক আছে, আসেন 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 আসেন। আচ্ছা কমেন্ট কমেন্ট অন, কমেন্ট অন করে, কমেন্ট অন করে। আচ্ছা হ্যাঁ, ওইসে 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 ওইসে। ওকে ওকে। এই যে ও হচ্ছে, ওর নাম হচ্ছে সোহেল। ও হচ্ছে আমাদের টেনমিসের অ্যাডমিন টিমের একজন মেম্বার। এরকম আরও অনেকেই আছে, সোহেল, তারপর হচ্ছে তুহিন, রাজু, আসিফ, নাইম, ফারুক। ওদের কারণে আসলে আমরা ক্লাসটা খুব মানে হচ্ছে ইজিলি ওয়েতে নিতে পারি। ঠিক আছে, তো ওরা অ্যাকচুয়ালি ক্লাসটা দিতে আমাদের হেল্প করে। আসিফ, রাজু, তুহিন, সোহেল, ফারুক, নাইম, তো ওদেরকে আপনারা একটা থ্যাংক ইউ দিয়ে দেন আপনাদের পক্ষ থেকে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। দেখেন তাহলে কমেন্ট করেন কে মনে রাখবেন। যেমন আমি বলে যে হচ্ছে আমি একজন, আমি একজন। ঠিক আছে, আমি একজন যে কাজটা করতে পারবো। ঠিক আছে, আমি একজন যে কাজটা করতে পারবো। তাহলে এরকম মানুষ বলে না যে উমুক একজন মানুষ, উমুক একজন মানুষ, ঠিক আছে, সে করতে পারবে এটা। তাহলে একজন, ঠিক আছে, তার মানে একজন, একজন কি করতে পারে, একজন প্রোটিন তৈরি করতে পারে। একজন প্রোটিন তৈরি করতে পারে। আর ইন্ট্রন প্রোটিন তৈরি করতে পারে না। ইন্ট্রন প্রোটিন তৈরি করতে পারে না। ঠিক আছে, আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এটা, ব্যাপারটা হচ্ছে এটা, যে অংশটুকু প্রোটিন তৈরি করতে পারে না সেই অংশটুকু আমার রেখে কোনো লাভ আছে? সেই অংশটুকু রেখে আমার কোনো লাভ আছে? ঠিক আছে, ভেরি গুড রুমানাথ, ভেরি গুড, ভেরি গুড। যে অংশটুকু প্রোটিন তৈরি করতে পারে না সেই অংশটুকু আমার রেখে কোনো লাভ আছে? সে অংশটুকু রেখে আমার কোনো লাভ আছে? সে অংশটুকু আমার কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সে অংশটুকু আমি কেটে ফেলে দিব না? সে অংশটুকু আমি কি করব? কেটে ফেলে দিব। সে অংশটুকু আমি কি করব? কেটে ফেলে দিব। সে অংশটুকু আমি কি করব? কেটে ফেলে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এখন আমরা শুধু এই প্রি এমআরএনএটাকে জুম করে আসেন। আমরা শুধু এখানে এই প্রি এমআরএনএটাকে জুম করব। আমরা শুধু এখানে প্রি এমআরএনএটাকে জুম করব। আমরা শুধু এখানে প্রি এমআরএনএটাকে কি করব? জুম করব। তাহলে আমরা আমাদের প্রি এমআরএনএটাকে জুম করতেছি, প্রি এমআরএনএটাকে জুম করতেছি, জুম করতেছি। তাহলে প্রি এমআরএনএর এই যে ধরেন এই কালো অংশটুকু, এইটুকু হচ্ছে ইন্ট্রন, 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 ইন্ট্রন। ঠিক আছে, তাহলে এইটুকু যেহেতু প্রোটিন তৈরি করে না, তাহলে এইটুকু হচ্ছে ইন্ট্রন, 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 ইন্ট্রন। কারণ এটুকু কি তৈরি করে না? প্রোটিন তৈরি করে না। এটুকু কি তৈরি করে না? প্রোটিন তৈরি করে না। এটা না পড়ানো পর্যন্ত ছুটি হবে না ভাই, চিল্লাফাল্লা করে লাভ নেই। মনোযোগ দিয়ে ক্লাস করো, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। যেভাবে পড়াই দিতেছি সেভাবে মেডিকেলের ফার্স্ট ইয়ারেও পড়াবে না, ধৈর্য নিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখেন, হ্যাঁ সাজিদ বিন আসাদ, সেই বজ্র পদার্থ বের হবে। ঠিক আছে, সেই বজ্র, আচ্ছা দেখেন এখন ইন্ট্রন বাদ দিয়ে কীভাবে বলবো জিশান চৌধুরী, দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন এদিকে দেখেন, তাহলে দেখেন বোঝার চেষ্টা করেন। তাহলে ইন্ট্রনটুকু আমরা বাদ দিতে চাই, ইন্ট্রনটুকু আমরা কি করতে চাই? বাদ দিতে চাই। লাল অংশটুকু প্রোটিন তৈরি করে, লাল অংশটুকু হচ্ছে একজন, 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 আর এটুকু হচ্ছে ইন্ট্রন, ইন্ট্রন, ইন্ট্রন। কালো অংশ প্রোটিন তৈরি করে না, তাহলে এটুকু হচ্ছে ইন্ট্রন, এটুকু হচ্ছে ইন্ট্রন। ইন্ট্রন কি করে না? প্রোটিন তৈরি করে না। ইন্ট্রন প্রোটিন তৈরি করে না, প্রোটিন তৈরি করে না। আচ্ছা, আর এটা ছিল হচ্ছে 3 প্রাইম ইন্ড, আর এটা হচ্ছে 5 প্রাইম ইন্ড, এটা হচ্ছে 5 প্রাইম ইন্ড, 5 প্রাইম ইন্ড। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে এই কালো অংশটুকু আমরা,
কালো অংশটুকু আমরা কেটে দিতে চাই, কালো অংশটুকু আমরা কি কেটে দিতে চাই, কেটে দিতে চাই। এখন কেটে দেওয়া মানে কি? স্প্লাইস করা, স্প্লাইস করা। কেটে দেওয়া মানে কি? কেটে দেওয়া মানে হচ্ছে স্প্লাইস করা বা স্প্লাইসিং করা। কি করা? স্প্লাইসিং করা, স্প্লাইসিং করা বা স্প্লাইস করা। এখন স্প্লাইস করার জন্য, স্প্লাইস করার জন্য বা স্প্লাইসিং করার জন্য এনজাইমের যে সেটটা লাগে সেই সেটের নাম হচ্ছে স্প্লাইসিওজোম। সেই সেটের নাম কি? সেই সেটের নাম হচ্ছে স্প্লাইসিওজোম। কি? স্প্লাইসিওজোম। এখন বলবে স্প্লাইসিওজোম কই থেকে আসবে? স্প্লাইসিওজোম নিউক্লিয়াসের ভিতর থেকে আসবে। তাহলে এখানে স্প্লাইসিওজোম এসে যে কাজটা করবে, স্প্লাইসিওজোম এসে যে কাজটা করবে, স্প্লাইসিওজোম এসে যে কাজটা করবে, স্প্লাইসিওজোম, স্প্লাইসিওজোম, স্প্লাইসিওজোম এসে যে কাজটা করবে, যে কাজটা করবে, স্প্লাইসিওজোম এসে যে কাজটা করবে, সে স্প্লাইসিং করে ফেলবে। কি করে ফেলবে? স্প্লাইসিং করে ফেলবে। কি করে ফেলবে? স্প্লাইসিং করে ফেলবে। মানে এই যে ইন্ট্রনটুকু আছে, ইন্ট্রনটুকুকে কেটে ফেলবে। স্প্লাইসিওজোম স্প্লাইসিং করে ফেলবে, স্প্লাইসিং করে ফেলবে, ইন্ট্রনটুকুকে কেটে ফেলবে। ইন্ট্রনটুকুকে কেটে ফেললে, ইন্ট্রনটুকুকে কেটে ফেললে দেখলে এখানে শুধু কে থাকবে? একজন থাকবে। কে থাকবে? একজন থাকবে। তাহলে এই যে একজনের এইটুকু, 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 একজনের এইটুকু। তাহলে স্প্লাইসিওজোম স্প্লাইসিং করার পরে শুধু এখানে কে থাকতেছে? একজন থাকতেছে। তাহলে এই যে টোটাল এমআরএনএ, এই যে টোটাল এমআরএনএ যেখানে একজন, সে পুরাটাই পরে কি তৈরি করবে? সে পুরাটাই পরে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে পুরাটাই। তাহলে এই যে একজনওয়ালা যে এমআরএনএ আছে, একজনওয়ালা যে এমআরএনএ আছে এখানে, সে একজনওয়ালা এমআরএনএ, একজনওয়ালা এমআরএনএ পুরাটাই কি তৈরি করবে? এটা তো অ্যাকচুয়ালি এমআরএনএ ছিল। এটা অ্যাকচুয়ালি কি ছিল? এমআরএনএ ছিল না? এটা অ্যাকচুয়ালি কি ছিল? এমআরএনএ সুতা ছিল। কি ছিল? এমআরএনএ সুতা ছিল। তাহলে এই পুরোটাই কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? ইন্ট্রন কেন প্রোটিন ক্রিয়েট করে না? কারণ আলটিমেটলি প্রোটিন তৈরি করার জন্য যে কাঁচামাল লাগে, যে কাঁচামাল লাগে, যে কোডগুলো লাগে, সেই কোডগুলো তার মধ্যে থাকে না। ঠিক আছে? সেই কোডগুলো তার মধ্যে থাকে না। ঠিক আছে? দেখেন তাহলে, দেখেন তাহলে আলটিমেটলি এটা ছিল আমাদের স্টোরি কত? স্টোরি 4। স্টোরি 4 কত ছিল? স্টোরি 4 ছিল, 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 স্টোরি 4 ছিল। ঠিক আছে? এটা ছিল আমাদের স্টোরি 4। এখন তাহলে স্টোরি 5, স্টোরি 5, স্টোরি 5। তাহলে আলটিমেটলি সবার আগে আমাদের কি আঁকতে হবে? নিউক্লিয়াস আঁকতে হবে। কি আঁকতে হবে? নিউক্লিয়াস। তাহলে এটা একটা কি? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা একটা কি? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এটা একটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা একটা কি? নিউক্লিয়াস। এটা একটা কি? নিউক্লিয়াস। তাহলে এখানে কি করছিল? এখানে কে ছিল? এখানে ছিল হচ্ছে এই যেরকম ডিএনএ ছিল। কে ছিল? ডিএনএ ছিল। কে ছিল? ডিএনএ ছিল, ডিএনএ ছিল। এটা ছিল কি রিজিয়ন? এটা ছিল প্রোমোটার রিজিয়ন। কি রিজিয়ন? প্রোমোটার রিজিয়ন। এটা কি রিজিয়ন ছিল? টার্মিনেটর রিজিয়ন। কি রিজিয়ন? টার্মিনেটর রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন। এখানে কে এসে অ্যাড হয়েছিল? আরএনএ পলিমারেজ। কে এসে অ্যাড হয়েছিল? আরএনএ পলিমারেজ। মানে এখানে প্রোমোটারে অ্যাড হয়েছিল, প্রোমোটারে অ্যাড হয়েছিল আরএনএ পলিমারেজ। তারপর এটা সামনের দিকে আগাইতে আগাইতে আরএনএ পলিমারেজ টার্মিনেটরে গিয়ে শেষ হয়েছে। টার্মিনেটরে গেলে কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, শেষ করবো। শেষ হয়েছে। ঠিক আছে? শেষ হয়েছে। এন্ড দ্য ফ্যাক্ট তখন দেখেন এই যে এমআরএনএ সুতা তৈরি হয়েছে, আমরা কিন্তু এই যে স্প্লাইসিওজোম দিয়ে ইন্ট্রন কি করছি? কেটে ফেলছি। স্প্লাইসিওজোম দিয়ে ইন্ট্রন কি করছিলাম? কেটে ফেলছিলাম না? স্প্লাইসিওজোম দিয়ে ইন্ট্রনগুলো আমরা কেটে ফেলছিলাম, তাহলে ইন্ট্রনগুলো কেটে ফেলার পর এখানে শুধু একজন ছিল না, শুধু কে ছিল? একজন ছিল। শুধু কে ছিল? শুধু একজন ছিল। শুধু একজন পার্টটা ছিল। স্প্লাইসিওজোম দিয়ে আমরা ইন্ট্রন পার্টগুলো কেটে ফেলছিলাম। শুধু কে ছিল? শুধু একজন পার্টটা ছিল। তাহলে এখন এই ছবির মধ্যে শুধু আমরা কাকে রাখবো? শুধু একজনকে রাখবো। কাকে রাখবো? শুধু একজনকে রাখবো। শুধু একজনকে রাখবো। তাহলে এই যে এমআরএনএটা এখানে তৈরি হয়েছে, এখানে শুধু কে আছে? একজন আছে। এখন এই এমআরএনএটা কি করবে জানেন? এই এমআরএনএটা এখন এই নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হয়ে কোথায় আসবে? বাইরে বের হয়ে কোথায় আসবে? এটা সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজম না? এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা সাইটোপ্লাজম। এটা যদি নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের এখানে এই যে একটা ছোট্ট বন্ধু আছে, এই যে ছোট্ট বন্ধু আছে, ছোট্ট বন্ধুর দুইটা করে খণ্ড, এই ছোট্ট বন্ধুর নাম কি? এই ছোট্ট বন্ধুর নাম হচ্ছে রাইবোজোম। ছোট্ট বন্ধুর নাম কি? রাইবোজোম।
ছোট্ট বন্ধুর নাম কি? রাইবোজোম। ঠিক আছে, ছোট্ট বন্ধুর নাম কি? রাইবোজোম। এখন দেখেন এখানে কিন্তু এই রাইবোজোম নামক ছোট্ট বন্ধু ছাড়া আরো অনেক বড় বড় গুন্ডাবান্ডা আছে, আরো অনেক বড় বড় গুন্ডাবান্ডা আছে। যেমন এখানে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে। এখানে ধরেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এখন এই যে এমআরএনএটা, 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 এই যে নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বাইরে চলে আসবে। ধরেন এখন মাইটোকন্ড্রিয়ার সাথে তার এই মাথা ধাক্কা লাগতে পারে, তার এই মাথা ধাক্কা লাগতে পারে। ধাক্কা লাগলে তার কষ্ট হবে না? ধাক্কা লাগলে তার কষ্ট হবে না? কষ্ট হবে। দ্যাটস ওয়াই আমরা ধাক্কা লাগলে, যাতে মাথার মধ্যে ধাক্কা লাগলেও কোনো সমস্যা না হয়, যাতে মাথার মধ্যে ধাক্কা লাগলেও কোনো সমস্যা না হয়, এই কারণে তার যে দুইটা মাথা আছে, একটা 3' মাথা আর একটা কি প্রাইম মাথা, 5' মাথা, এই দুইটা মাথার মধ্যে আমরা ক্যাপ পরাই দিব। দুইটা মাথার মধ্যে আমরা কি পরাই দিব? দুইটা মাথার মধ্যে আমরা ক্যাপ পরাই দিব। কি পরাই দিব? ক্যাপ পরাই দিব। কি পরাই দিব? ক্যাপ পরাই দিব। তাহলে আমরা আসুন আমরা এই যে এই 3' যে মাথাটা আছে, এই 3' যে মাথাটা আছে, এই 3' যে মাথাটা আছে, এই 3' মাথার মধ্যে আমরা একটা ক্যাপ পরাই দিয়েছি। আমরা একটা কি পরাই দিয়েছি? ক্যাপ পরাই দিয়েছি। একটা ক্যাপ পরাই দিয়েছি। এই 3' মাথার মধ্যে যে ক্যাপগুলো পরাই দিতেছি, ক্যাপগুলো পরাই দিতেছি, এখান থেকে মিনিমাম এই ক্যাপের মধ্যে, এই ক্যাপটা কি দিয়ে বানাইছি জানেন? এই ক্যাপটা কি দিয়ে বানাইছি? 50 থেকে 100টা, 50 থেকে 150টা, 50 থেকে 150টা এডেনিন নিউক্লিওটাইড দিয়ে বানাইছি বা এএমপি দিয়ে বানাইছি। এডেনিন নিউক্লিওটাইড বা এএমপি দিয়ে বানাইছি। এডেনিন নিউক্লিওটাইড বা এএমপি দিয়ে বানাইছি। এডেনিন নিউক্লিওটাইড বা এএমপি দিয়ে বানাইছি। আর এই যে 5' প্রান্তে, এই 5' প্রান্তেও আমরা আরেকটা ক্যাপ বানাই দিতেছি, আরেকটা ক্যাপ বানাই দিতেছি, আরেকটা ক্যাপ বানাই দিতেছি, আরেকটা ক্যাপ বানাই দিতেছি। এই 5' প্রান্তের ক্যাপটা আমরা কি দিয়ে বানাইছি জানেন? এই 5' প্রান্তের ক্যাপটা আমরা বানাইছি হচ্ছে 60টা গুয়ানোসিন দিয়ে। কি দিয়ে বানাইছি আমরা? 60টা গুয়ানোসিন নিউক্লিওটাইড দিয়ে বানাইছি। 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 এখন যেহেতু ক্যাপ পরা হয়ে গেছে, সে এখন ফুস করে দৌড় দিয়ে নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসবে। বাইরে বের হয়ে এসে কার সাথে যুক্ত হবে? রাইবোজোমের সাথে যুক্ত হবে। তাহলে স্টোরি 6টা আমরা দেখি। স্টোরি 6টা হচ্ছে এটা, স্টোরি 6টা হচ্ছে এটা, স্টোরি 6টা হচ্ছে এটা। এই যে এটা তো নিউক্লিয়াস, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটাকে 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 এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এটা হচ্ছে আপনাদের সেই ডিএনএটা, সেই ডিএনএটা, সেই ডিএনএটা, সেই ডিএনএটা আপনাদের সেই ডিএনএ। এটা আপনাদের কি রিজিয়ন? এটা আপনাদের কি রিজিয়ন? এটা হচ্ছে আপনাদের সেই প্রমোটার রিজিয়ন। এটা হচ্ছে আপনাদের সেই কি রিজিয়ন? টার্মিনেটর রিজিয়ন। টার্মিনেটর রিজিয়ন। এখানে আপনাদের কে যুক্ত ছিল? আরএনএ পলিমারেজ যুক্ত ছিল। আর এই যে এখানে আপনাদের কে তৈরি হয়ে গেছে? এখানে আপনাদের কে তৈরি হয়ে গেছিল? টার্মিনেটর রিজিয়ন থেকে এই যে আপনাদের এমআরএনএটা কে তৈরি হয়ে গেছিল? এমআরএনএ তৈরি হয়ে গেছিল। কে তৈরি হয়ে গেছিল? এমআরএনএ। কে তৈরি হয়ে গেছিল? এমআরএনএ। এটা এমআরএনএর কি প্রান্ত? 3' প্রান্ত। এটা 5' প্রান্ত। এখানে একটা ক্যাপ দিছিলাম না আমরা? এখানে একটা ক্যাপ দিছিলাম, কিন্তু ক্যাপ দিছিলাম। আর এখানে আমরা একটা কি দিছিলাম? একটা ক্যাপ দিছিলাম, মনে করে দেখেন, ক্যাপ দিছিলাম। আর এই যে পুরা যে অংশটা, এই যে পুরা যে অংশটা, এই পুরো অংশটা কি? এই পুরো অংশটা হচ্ছে সেল। এই পুরাটা কি? সেল। তাহলে এটা কি? এটা সাইটোপ্লাজম। এটা কি? এটা সাইটোপ্লাজম। এটা কি? সাইটোপ্লাজম। তাহলে এখানে ধরেন মাইটোকন্ড্রিয়া আছে, এখানে ধরেন মাইটোকন্ড্রিয়া আছে, এখানে ধরেন হচ্ছে কি আছে? লাইসোজোম আছে, লাইসোজোম আছে। ঠিক আছে। এখানে ধরেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এইখানে ধরেন ছোট্ট বন্ধু রাইবোজোম আছে, ছোট্ট বন্ধু রাইবোজোম আছে। ঠিক আছে, রাইবোজোম আছে। এখন এই যে এমআরএনএ, এই যে এমআরএনএ, এই যে এমআরএনএ, সে যখন নিউক্লিয়াসের সাথে বাইরে বের হইতেছে, সে যদি আইসা ধরেন এই যে মাইটোকন্ড্রিয়ার সাথে এখানে ধাক্কাও খায়, মাইটোকন্ড্রিয়ার সাথে ধাক্কা খায়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ তার মাথার মধ্যে কি পরানো আছে? ক্যাপ পরানো আছে। কি পরানো আছে? ক্যাপ পরানো আছে। কি পরানো আছে? ক্যাপ পরানো আছে। বুঝছেন? কি পরানো আছে? ক্যাপ পরানো আছে। তারপর এই এমআরএনএ, এই এমআরএনএ, এই যে এমআরএনএ, এই যে এমআরএনএ, এই এমআরএনএ আইসা কার সাথে যুক্ত হবে? কার সাথে যুক্ত হবে? এই যে রাইবোজোমের সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? রাইবোজোমের সাথে যুক্ত হবে। এবং আপনারাই পড়ছিলেন রাইবোজোমের সাথে যুক্ত হবে। এবং আপনারাই পড়ছিলেন নিউক্লিয়াসের ভিতর থেকে কে আসে? নিউক্লিয়াসের ভিতর থেকে কে আসে? নিউক্লিয়াসের ভিতর থেকে কে আসে? এই যেরকম টির মতো দেখতে কে আসে? বলেন তো, টির মতো দেখতে কে আসে? টিআরএনএ আসে। নিউক্লিয়াসের ভিতর থেকে টির মতো দেখতে কে আসে? টিআরএনএ আসে। কে আসে? টিআরএনএ আসে। এই টিআরএনএর মাথার মধ্যে কে থাকে? টিআরএনএর মাথার মধ্যে থাকে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কে থাকে? অ্যামাইনো অ্যাসিড। কে থাকে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থাকে। তারপরে এই টিআরএনএ আইসা সেম এই যে রাইবোজোমের সাথে যুক্ত হয়, রাইবোজোমের সাথে যুক্ত হয়। তারপর এখানে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়ায়, যেটা আমরা কালকে পড়বো,
যেটা আমরা কালকে পড়বো, ঠিক আছে, যেটা আমরা কি পড়বো, কালকে পড়বো। তাহলে এই যে এটা ছিল ডিএনএ, এটা কি ছিল ডিএনএ, এটা কি ছিল ডিএনএ, এই যে ডিএনএ থেকে যে আমরা এমআরএনএ বানাইছি, এই প্রসেসটাই কি ট্রান্সক্রিপশন, এই প্রসেসটাই কি ট্রান্সক্রিপশন, কি ট্রান্সক্রিপশন। তাহলে এই ট্রান্সক্রিপশন কোথায় ঘটছিল? পুরাটা নিউক্লিয়াসের ভিতরে ঘটছে না? নিউক্লিয়াসের ভিতরে ঘটছে। পুরাটা কোথায় ঘটছে? নিউক্লিয়াসের ভিতরে ঘটছে। বুঝছেন? সবাই ক্লিয়ার? ঠিক আছে, সবাই ক্লিয়ার? আবু সাহেদ, আপনাকে আমি জোর করে ধরে রাখছি, আপনার ইচ্ছা না হলে ক্লাস করবেন না, চলে যান, পরে আপনি রেকর্ড দেখবেন, সিম্পল হিসাব। আমার তো শেষ করতে হবে বাবা। মনে হইতেছে আমার ক্লাস নিতে খুব ভালো লাগতেছে, 1 ঘন্টা আগে পড়াইছি আমি 50 মিনিট, 1.5 ঘন্টা ক্লাস নিতে আমারই খুব ভালো লাগতেছে। 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস 1.5 ঘন্টা নিতে আমারই খুব ভালো লাগতেছে। মানে কমন সেন্সের একটা ব্যাপার। আপনার যদি ভালো না লাগে, বা আপনার যদি টায়ার্ড লাগে, আপনার যদি ক্ষুধা লাগে, আপনার যদি ফোনে চার্জ না থাকে, আপনি লাইভ থেকে চলে যান, পরে রেকর্ড দেখবেন, সিম্পল হিসাব। এখন দেখেন, এই যে ক্যাপটা 3 প্রাইম প্রান্তে আমরা বসাই দিছিলাম না? 3 প্রাইম প্রান্তে আমরা একটা ক্যাপ বসাই দিছিলাম না? 3 প্রাইম প্রান্তে আমরা একটা ক্যাপ বসাইছিলাম, মনে করে দেখেন। আয় হায়, ক্যাপ যে বসাইলাম, ক্যাপ গেল কই? এই যে 3 প্রাইম প্রান্তে আমরা একটা ক্যাপ বসাইছিলাম, এই ক্যাপের একটা নাম আছে, ঠিক আছে? এই ক্যাপের নাম হচ্ছে পলিএটেল। আমরা কিন্তু 5 প্রাইম প্রান্তে একটা ক্যাপ দিছিলাম, মনে করে দেখেন, 5 প্রাইম প্রান্তে একটা ক্যাপ দিছিলাম। এই ক্যাপের নাম হচ্ছে 5 প্রাইম ক্যাপ, ঠিক আছে? ক্যাপ ফর প্রোটেকশন, এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে আপনারা কি বুঝছেন? কিছু বুঝছেন? ট্রান্সক্রিপশন কিন্তু হয়ে গেছে, কালকে ট্রান্সলেশন হবে। আমরা সেই সিনেমাটা আবার দেখে বিদায় নিব। মাঝখানে একটা জিনিস আমি বলি নাই, যেটা লাগবে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। এই যে আমরা বলছিলাম এখানে আরএনএ পলিমারেজ এনজাইম লাগে, তাই না? আরএনএ পলিমারেজ এনজাইম লাগে। এই যে আরএনএ পলিমারেজ এনজাইম প্রকৃত কোষের মধ্যে 3টাই লাগে। প্রকৃত কোষের মধ্যে কি 3টাই লাগে। বাট আদি কোষের মধ্যে আরএনএ পলিমারেজ একটা হইলেই চলে। সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ 3। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল আদি কোষে আরএনএ পলিমারেজ কয়টা থাকে? আনসার হচ্ছে একটা। আরএনএ পলিমারেজ 3 থাকে। আমরা আসলে সিনেমাটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। বর্ধিতকরণ, সুতা বর্ধিত হইতেছে, এগুলো আমরা দেখছি। সমাপ্তিকরণ, টার্মিনেটর রিজিয়ন থেকে সমাপ্তি হয়ে গেছে, টার্মিনেটর রিজিয়নে গিয়ে হয়েছে, সুতা সমাপ্তি হয়ে গেছে, ঠিক আছে? দিশান চৌধুরী নেক্সট ক্লাসে সমাপ্ত হয়ে গেছে, দেখেন এই সমাপ্ত হয়ে গেছে। এখন দেখেন এই যে এমআরএনএ, প্রি এমআরএনএ 2টা পার্ট, একটা হলুদ একটা লাল। লালগুলো হচ্ছে এক্সন আর হলুদগুলো হচ্ছে ইন্ট্রন। ইন্ট্রন তো প্রোটিন তৈরি করে না, তাহলে ইন্ট্রন রেখে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আমরা এখন স্প্লাইসিওজোম নিয়ে এসে ইন্ট্রনগুলোকে স্প্লাইসিং করে ফেলবো। কি করে ফেলবো? স্প্লাইসিং করে ফেলবো। তাহলে আমরা স্প্লাইসিওজোম নিয়ে এসে কি করি? স্প্লাইসিংটা করি। তাহলে স্প্লাইসিং প্রক্রিয়া, এই যে হলুদ ইন্ট্রনটাকে আমরা এখন কেটে ফেলবো। এই যে স্প্লাইসিওজোম এনজাইম দেখেন হলুদটাকে পেঁচায় কেটে ফেলতেছে। এই দেখেন এখন পুরাটাই নীল, পুরাটাই এখন একজন, ঠিক আছে? ট্রান্সক্রিপশন পরবর্তী কাজ, ওই যে ক্যাপ যুক্ত হয়েছে আর কি, 3 প্রাইম প্রান্তে খালি এডেনোসিন আসছে, অনেকগুলো এডেনোসিন এসে এখানে একটা ক্যাপ বানাবে। 5 প্রাইম প্রান্তে গুয়ানোসিন আসবে, গুয়ানোসিন এসে অনেকগুলো ক্যাপ বানাবে, ঠিক আছে? ক্যাপ বানাবে, ক্যাপ বানাবে। ট্রান্সক্রিপশন, আমরা সেই সিনেমাটা দেখি। সিনেমা কোথায়? এই যে সিনেমা দেখতে দেখতেই, আরে বাবা রে, দেখ একজন আরেকবার জোড়া লাগাইতে হয় না, জিশান একজন জোড়া লাগাইতে হয় না, অটোমেটিক্যালি জোড়া লেগে যায়। এই ভিডিও দেখলেই হবে। শেষের দিকে আছি আমরা ক্লাসের। ডিএনএ জিন 2টা রিজিয়ন থাকবে, প্রোমোটার রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন। দেখেন এই যে প্রোমোটার রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন। প্রোমোটার রিজিয়নে ট্রান্সক্রিপশন শুরু হবে, ঠিক আছে? প্রোমোটার রিজিয়নে 2 জন যুক্ত হবে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর আরএনএ পলিমারেজ। এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই যে আরএনএ পলিমারেজ যুক্ত হয়েছে।
ডিএনএর বেস পেয়ারের প্যাচ খুলে যাবে, ডিএনএর বেস পেয়ারের প্যাচ খুলে যাইতেছে, সূচনা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন ইলংগেশন হবে বা বর্ধিতকরণ হবে, এমআরএনএ সুতা বর্ধিতকরণ হবে। ডিএনএর প্যাচ খুলে না কেন, এত দেরি লাগে কেন খুলতে? এই যে খুলতেছে, খুলতেছে, এই যে দেখেন সূচনা শেষ, এই যে বর্ধিতকরণ, এমআরএনএ সুতা বর্ধিত হইতেছে, এমআরএনএ সুতা বড় হইতেছে, দেখেন এমআরএনএ সুতা বড় হইতেছে, 5 প্রাইম 3 প্রাইম, দেখেন এই যে দেখেন দেখেন এই যে মেসেঞ্জার আরএনএ সুতা কিন্তু হয়ে গেছে অলরেডি, সুতা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন এই যে সুতা, এই যে সুতা, এই যে সুতা কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে টার্মিনেটর রিজিয়নে যাইতেছে, আরএনএ পলিমারেজ টার্মিনেটর রিজিয়নে গিয়ে পৌঁছাইছে, টার্মিনেশন, সমাপ্তি, সমাপ্তি হয়ে গেছে। এই যে এমআরএনএ সুতা আমরা এখন পেয়ে গেছি, সমাপ্ত হয়ে গেছে, দেখেন সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। এই যে এমআরএনএ, এটাই হচ্ছে আমাদের প্রি এমআরএনএ, এটাই হচ্ছে আমাদের প্রি এমআরএনএ। এখন দেখেন এই প্রি এমআরএনএ দুইটা অংশ, একটা এক্সন একটা ইন্ট্রন। এই যে দেখেন হলুদ যে পার্টটা আছে, লাল পার্টটা হচ্ছে এক্সন, এক্সন প্রোটিন তৈরি করে, এক্সন প্রোটিন তৈরি করে, হলুদ ইন্ট্রন প্রোটিন তৈরি করে না। যেহেতু প্রোটিন তৈরি করে না, আমাদের তো রেখে কোনো লাভ নাই, এটাকে রেখে কোনো লাভ নাই। তাহলে আমরা এখন স্প্লাইসিউজম দিয়ে এটাকে স্প্লাইসিং করে ফেলবো। দেখেন জোড়া লাগানোর জন্য কারো লাগবে না, স্প্লাইসিউজম এসে কিভাবে স্প্লাইসিং করবে দেখেন। এই যে স্প্লাইসিউজম আসতেছে, আসে না কেন এখনো সোহেল? আসতেছে, স্প্লাইসিউজম আসতেছে, আয় আয় আয়, এই যে আসতেছে, এই যে স্প্লাইসিউজম আসতেছে, স্প্লাইসিউজম এসে দেখেন এই যে ইন্ট্রনটাকে পেঁচায় এমন ভাবে কাটবে যে দুইটা এক্সন একসাথে হয়ে যেতেছে। এখানে দুইটা এক্সন দেখেন একসাথে হয়ে যাচ্ছে, এই দুইটা একসাথে একসাথে হয়ে গেছে, দুইটা এক্সন একসাথে হয়ে গেছে, ঠিক আছে, দুইটা এক্সন একসাথে হয়ে গেছে। দেখেন এই যে ক্যাপ লাগাই দিছি, এই যে ক্যাপ লাগাই দিছি, ঠিক আছে, এই যে দেখেন ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যেতেছে, বাইরে বের হয়ে যেতেছে, সাইটোপ্লাজমে চলে আসছে নিউক্লিয়াস থেকে এমআরএনএটা, ঠিক আছে। এই যে কোড বহন করতেছে, এখানে এমআরএনএর মধ্যে কি থাকে? কোড থাকে বেটা, কোড থাকে, কোড কোড, সেই কোডগুলাই প্রোটিন তৈরি করে, ঠিক আছে। প্রোটিন তৈরির জন্য সিগন্যাল দেয়, প্রোটিন তৈরির জন্য কি করে? সিগন্যাল দেয়। এই যে একটা দুইটা তিনটা, তিনটা মিলে একটা কোডন হয়েছে, তিনটা মিলে একটা কি হয়েছে? কোডন হয়েছে। এ ইউজি যেখানে সিরিয়াল মিলবে, এ ইউজি যেখানে সিরিয়াল মিলবে সেখান থেকে প্রোটিন তৈরি শুরু হবে। ইউএজি যেখানে মিলবে সেখান থেকে শেষ হবে, ঠিক আছে। এই যে এ ইউজি এখানে মিলছে, এ ইউজি, তাহলে এটা স্টার্ট কোডন, এখান থেকে ট্রান্সলেশন শুরু হবে। ইউএজি এগুলো স্টপ কোডন। দেখেন রাইবোজোম এসে যুক্ত হবে, এখন রাইবোজোম এসে যুক্ত হবে, টিআরএনএ আসবে প্রোটিন নিয়ে, এমআরএনএর মধ্যে বসবে টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হবে। আমরা নেক্সট ক্লাসে প্রোটিন তৈরি করবো, নেক্সট ক্লাসে আমরা প্রোটিন তৈরি করবো। বুঝছেন কিনা বলেন? যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন বুঝছেন কিনা আমাকে বলেন, বুঝছেন কিনা বলেন, কিছু বুঝছেন? আমাদের ক্লাস শেষের দিকে আমরা আছি, 1 মিনিট আছে আর, বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? সবাই ক্লিয়ার? ওকে, মামুন কাইয়ুম ক্লিয়ার? আচ্ছা, ধৈর্য ধৈর্য লাগবে, পড়তে ধৈর্য লাগবে একটু। ওকে ফাইন। মেহেদি ফারদিনের ক্লাসটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগলো। আপনাকে ভালো লেগে পারলে আমারও ভালো লাগলো। থ্যাঙ্কস, ওয়েলকাম। থ্যাঙ্কস দেওয়ার জন্য ওয়েলকাম, ওয়েলকাম দেওয়ার জন্য থ্যাঙ্কস, থ্যাঙ্কস থ্যাঙ্কস দেওয়ার জন্য ওয়েলকাম। আচ্ছা স্যার, বায়োলজি কীভাবে পড়বো একটু বলবেন? বুঝলাম না আপনার প্রশ্ন। আমি তো বায়োলজি পড়াইতেছি, ক্লাস করেন, বই থেকে যে লাইনগুলো আঁকাই দিতেছি আঁকানো লাইনগুলো পড়েন, বারবার হয়ে যাবে। আপনি কি আমার কথা বুঝেন নাই? সাজিদ ইবনে আসাদ, সাজিদ ইবনে আসাদ, আপনি কি আমার কথা বুঝেন না? এমডি শিমুল বিশ্বাস, সাজিদ ইবনে আসাদ, আপনি কি আমার কথা বুঝেন নাই? আমি বায়োলজি পড়াই দিয়েছি, আপনি ক্লাস করেন, আমার ক্লাস দেখেন, ঠিক আছে। স্মাইল দিয়ে ছড়িয়ে দিব, ঠিক আছে, স্মাইল। আল্লাহ হাফেজ, সি ইউ এভরিবডি ইন নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।